কোথায় আগুন লেগেছে, ওই যে কোন একটা জায়গায় অনেক দূরে। এই দেখো কালো ধোঁয়া উঠছে, দেখো। আমি হঠাৎ করে মানে কথা বলতে বলতে ফোনে দেখি, এখানে দেখে কালো ধোঁয়া উঠছে। এত কালো ধোঁয়া কোথা থেকে উঠছে? তারপর দেখি আরে বাবা, ওখান থেকে তো আলো জ্বলছে। রিসরা ফিসরার দিকে কোথাও আগুন লেগে গেছে। এই দেখো, এই দেখো, দূর করলে মানে ক্লোজ করলে খুব বাজে হয়ে ছবি আসছে। ভালো আগুন লেগেছে মনে হচ্ছে। এই দেখো কেমন আগুন কেমন বড় হয়ে উঠছে, দেখছিস কেমন উঁচু হয়ে উঠছে? এটা মাঝে মাঝে উঁচু হয়ে উঠছে, বিশাল আগুন লেগে গেছে। কালকে খবরে হয়তো জানলেও তোমরা জানতে পারো। আজ বুধবার, এই ভিডিওটা তোমরা বৃহস্পতিবারে পাবে। তো আজকে রাতের ডিনারে বানিয়েছি চাউমিন, আর এখানে মিক্স চাউমিন। এতে বিভিন্ন সবজি আছে, চিকেন আছে, ডিম আছে, আর পুরো প্যাকেটটা দেওয়ার জন্য নাড়াতে খুব অসুবিধা হচ্ছে, মানে এতটা চাউমিন কিন্তু খুব ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছেলেকে স্কুল থেকে দিয়ে আসলাম এখন, আর ওয়েট করছি লিফটের জন্য, দেখা যাক কখন আসে। আজকে কি হয়েছে জানো, সকাল 6টার সময় গাড়ি এসে গেছে, সুমিতের অফিসের গাড়ি 6টার সময়। 7:30টায় যাওয়ার কথা, সেখানে 6টার সময় এসে বলছে তাড়াতাড়ি এসে গেছে। এসে বলছে যে আমি এখানে বসে থাকবো, কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আপনাকে নিয়ে যাব। তারপরে তাই বলা হলো, প্রায় 1.5 ঘন্টা মতো ছিল। তারপর 7:30টায় সুমিত বেরিয়ে গেছে, আর আমি সকাল থেকে প্রচুর ব্যস্ত। এসে গেছে। সকালের দিকে লিফট খুব বিজি থাকে, কেউ না কেউ নামতেই থাকে। আজ 7 সকালে ড্রাইভারের ফোন পেয়ে সকলের ঘুম ভেঙে গেছে। এবার আমার ঘুমটা এমন হয়েছে যে ঘুমটা পুরো মানে কমপ্লিটই হয়নি। আজকে রান্নাবান্না করার পরে আমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম। দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি। 11:20 থেকে 11:35, এই ঠিক 15-20 মিনিটের মধ্যে আমি একটা স্বপ্ন দেখছি। আমার ঘরের কেউ কলিং বেল টিপছে, ঠিক আছে। তারপর দরজাটা কেউ খুললো, সুমিত কথা বলছে, ছেলে এত হাত থেকে বই ফেলে দিল অদ্ভুতভাবে। আমি সব মানে আমি সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারছি না। মানে কেউ যেন আমাকে চেপে ধরে রেখেছে, আমি উঠতে পারছি না। তো এই স্বপ্নটা আমি অনেক দিন পর দেখলাম। আগে যখন আমি বটতলার ফ্ল্যাটে থাকতাম সম্পূর্ণ একা, তখন সমৃদ্ধ হয়নি, তখন আমি এই ধরনের এত স্বপ্ন দেখতাম। জানি না এর সাথে সায়েন্টিফিক কি কারণ আছে, অবশ্যই কিছু আছে। মানে তোমার ভেতরে একটা জ্ঞান থাকবে, কিন্তু তুমি কিছুতেই উঠতে পারবে না। মানে মানে এমন কিছু হবে, মনে হবে কেউ তোমার হাত বেঁধে রাখছে, মানে হাত ধরে চেপে রাখছে, কেউ তোমার পা ধরে চেপে রাখছে, কেউ তোমার মুখের কথা বলতে দিচ্ছে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, কিন্তু তুমি কিছুতেই উঠতে পারবে না। এটা কোনো একটা মানে কিছু একটা ব্যাপার আছে, এটা সায়েন্টিফিক আমি পড়েও ছিলাম। সেই ঘুমের মধ্যে মুখ বন্ধ পরিস্থিতি। তো এটা ঘরে যদি আমি মাইন্ডে নিয়ে শুই যে আমার ঘরে কেউ আছে, তাহলে কিন্তু এই জিনিসটা আমার হয় না। আজকে অনেক দিন পর হলো, মানে আমি এত ঘুম পেয়েছে যে আমি মোবাইলটা আমার হাত থেকেই পড়ে যাচ্ছে এরকম। তো তারপরে কি হলো, 20 মিনিট পরে মনে হলো কেউ কলিং বেল টিপছে, আর মানে সুমিত আমার পাশ দিয়ে ঘোরাফেরা করছে, সমৃদ্ধ আমার পাশ দিয়ে ঘোরাফেরা করছে। মনে হলো সমৃদ্ধ যেন প্রচুর বই হাত থেকে ফেলে দিল একসাথে, প্রচুর শব্দ, সবকিছু শুনতে পাচ্ছি, কিন্তু আমি উঠতে পারছি না, এরকম পরিস্থিতি। অথচ আমার সেন্স মানে আমার মাথা বলছে মনে হচ্ছে কেউ কলিং বেল টিপছে, আমাকে উঠতে হবে, গিয়ে খুলতে হবে। তারপরে ভীষণভাবে সেই একটা জোর মানে কি বলবো, জোর দিয়ে আমি ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, মানে উঠতে পারছি না, মনে হচ্ছে কেউ যেন আমাকে আটকে রেখেছে, ঠিক আছে। উঠলাম, উঠে কলিং বেলটা আমার এতটাই কষ্ট ছিল, কিন্তু সেটা বেশ অনেকক্ষণ আগেই বেজে গেছে। আমি সত্যিই জানি না ওটা আমার ঘুমের মধ্যে বাজা কলিং বেল, নাকি ওটা আমার মনের ভুল, ঠিক আছে, নাকি সত্যিই কেউ এসেছিল, বুঝতেই পারলাম না। দরজাটা আমি খুললাম, দেখলাম কেউ নেই, ঠিক আছে। কারণ এখানে মাঝে মাঝেই আসে, মাঝে মাঝে হেলথ সেন্টার থেকে আসে, মাঝে মাঝে এখানে কমন এরিয়া পরিষ্কার করলে সিগনেচার করতে আসে। তো বুঝতে পারলাম না যে সত্যি এটা আমার ঘুমের মধ্যে ভুল, কারণ কলিং বেলটা পুরো কানে আমার বাজছে এখনো। তো যাই হোক, এই ধরনের স্বপ্ন না আমি একটা সময় যখন সারা দিন ফ্ল্যাটে একা থাকতাম,
তখন সুমিতের এরকম ধরনের অফিসও ছিল না যে 3 দিন গেলেই চলবে, 4 দিন গেলেই চলবে। তখন সপ্তাহে 5 দিন করেই যেতে হতো। আর সকাল 8টায় যেত, রাত 8টা, 8:30, 9টা এরকম টাইমে বাড়ি ফিরতো। আর পুরো 12 ঘন্টা 13 ঘন্টা আমি ঘরের মধ্যে সম্পূর্ণ ফ্ল্যাটে পুরো একা থাকতাম। তখন কি করতাম, ওই রান্না বান্না করতাম, একটু টিভি দেখতাম, তারপরে দুপুরের টাইমে যা হোক গিয়ে ঘুমাতে যেতাম। আর প্রায়শই এই প্রবলেম। আর এমন ভয় মনে ধরে গেছিলো যে আমি ঘুমাতে গিয়ে আমার ভয় লাগতো যে আবারও মনে হবে কেউ যেন আমার মানে হাত পা চেপে ধরছে, আমার মুখ বন্ধ করে দিচ্ছে, এরকম ধরনের। তো যাই হোক, এটা তোমরা যদি কেউ বুঝতে পারো বা জানো যে এটা কি ধরনের প্রবলেম বা এটার কোনো সলিউশন আছে কিনা, অবশ্যই তোমরা জানিও। এটা আমি পড়েছিলাম কোথাও যেন, যে ঘুমের মধ্যে সেই বোবা একটা ব্যাপার থাকে, এরকম ধরনের কিছু। তো এর একটা সায়েন্টিফিক কিছু কারণও আছে। তো যাই হোক, অনেক দিন পর সেটা আগে যেমন অদ্ভুত লাগতো যে অন্য কেউ মনে হচ্ছে আমার হাত পা মুখ চেপে ধরেছে, আজকে মনে হচ্ছে আমার পাশ দিয়ে ছেলে ঘুরছে, আমার পাশ দিয়ে হাজব্যান্ড ঘুরছে, আমি বুঝতে পারছি, ওদের কথা শুনতে পাচ্ছি, শব্দ হচ্ছে, বই পড়ছে, অদ্ভুতভাবে আমি ইয়ে করতে পারছি না। কিন্তু এটা যখন পাশের ঘরে সুমিত কাজ করে বা মনে করি সমৃদ্ধ টিভি দেখছে, কোনো দিনও হয় না। কিন্তু যখন আমি সম্পূর্ণ ঘরটাতে একা থাকি, এই ধরনের স্বপ্নটা আমার আসে। কিন্তু অনেক দিনে আসেনি, আজকে অনেক দিন পর দেখলাম। মানে অনেক দিন বলবো, মানে প্রায় অনেক বছর পর আমার সাথে আজকে আবারও ঘটলো এই জিনিসটা। তো যাই হোক, তারপরে আমি উঠে পড়ে আর শুতে ভয় পাচ্ছিলাম যে আবারও যেন ওই স্বপ্নটা না আসে। তারপর চুপচাপ চোখ বন্ধ করে এমনি যা শুয়েছিলাম, আর ঘুমাতে পারিনি। তো এরম ধরনের ব্যাপারটা আমার সাথে আগে ভীষণ হতো। আর এই যে অনেক দিন পর আবার ঘটলো। তো আমি স্নান টান করে আবারও রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। আর সকালবেলাতে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি অনেকটা বেলা করেই, তার জন্য এখন আর কিছু খেলাম না, একেবারে সমৃদ্ধকে আনবো, ওকে খাইয়ে দেবো, আমি খাবো। তারপরে আবার এই করতে করতেই তো প্রায় 4টে বেজে যাবে। আবার 5:30, 6:45 পরে আজকে আবার আমাকে গানেও নিয়ে যেতে হবে। তো মেনলি বুধবার সুমিত থাকে, বাড়িতে থাকে, কারণ এতবার যাতায়াত করতে হয় আমাকে। তার জন্য বলে যে না ঠিক আছে বুধবার করে থাকবো। কিন্তু আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে না কি আছে বললো, পরপর মিটিং আছে, যেতেই হবে অফিসে, না গেলে হবে না, তার জন্য গেল। আর সকালবেলা আজকে এসে গাড়ির ড্রাইভার এসে হাজির, ঠিক আছে। তো কোথাও গেছিলেন কিনা জানি না, প্রায় 4:45 বা 5:45, 5:30 থেকে 6:45 মধ্যে ফোন করেছে যে আমি চলে এসেছি। বলছে আপনি এখন কি করতে এসেছেন, আমি তো 7:30টায় বেরোবো। বলছে না আমার একটু তাড়াতাড়ি ছিল, তাই জন্য আমি চলে এসেছি, আপনাদের কমপ্লেক্সে যদি অ্যালাউ করে দেয় তাহলে আমি ভেতরে গিয়ে গাড়িটা পার্ক করে আমি ওখানেই গাড়ির মধ্যেই শুয়ে থাকবো। তো প্রথমে সুমিত বললো আমরা তখন শুয়ে আছি। তারপরে আবারও আমি বললাম দেখো তাহলে ওকে ব্যবস্থা করে দাও। তারপর আবারও ফোন করলো, বললো একটা পার্কিংয়ের জায়গা পেয়েছি রাস্তার ধারে, আমি ওখানেই শুয়ে আছি, আমি আর যাচ্ছি না, একেবারে 7:30টায় ঢুকবো। তারপর আসলো। আর আজকে এতটাই দেরি করে সুমিত উঠেছে, তারপরে শুয়ে পড়েছিল, তারপর উঠেছে। আজকে টিফিন খাওয়ারও টাইম পাইনি, টিফিনটা বানিয়ে দিয়েছি, বললো ইয়েতে দিয়ে দাও, টিফিন বক্সে দিয়ে দাও, আমি গাড়ির মধ্যে খেয়ে নেবো। তারপরে ওকে দিয়ে দিলাম। তো যাই হোক, অনেক দিন পর এরকম একটা স্বপ্ন দেখলাম, ভীষণ বাজে। এই স্বপ্নটা যেন আমার একটা ভীতির সৃষ্টি করেছে, যেন মনে হয় যে আবার কোনো দিন একা থাকলে। আর এই সময় অনেকটা টাইম আমি একা থাকছি, অনেকটা টাইম মানে সেই সমৃদ্ধ যাচ্ছে হচ্ছে 8, 8:30, ধরো আমি 9টার সময় বাড়িতে আসছি, তারপরে 9টা থেকে প্রায় 2:30, এতক্ষণ আমি একা থাকছি সম্পূর্ণ। এই এতক্ষণের টাইমে আমার মাথার মধ্যে একটা কিছু মানে ঢুকে যায় যে আমি এই সময়টা একা আছি। যদি বোঝে ঘরে মানুষজন আছে তাহলে এই স্বপ্ন কিন্তু আমি দেখি না, যখন একা থাকি এই ধরনের স্বপ্ন আমি দেখি। তো ঠিক আছে চলো পরে আসছি। দুর্গাপুজোর প্যান্ডেল, এখানে এই পুজোটা একটু বয়স্করা মিলে করে। প্যান্ডেল হচ্ছে, সঙ্গমের অনেকটা অংশই বাইরের সাদা রং চাপানো হয়ে গেছে।
এদিকে আর একটা পুজো হচ্ছে, এটা হচ্ছে মানে প্রয়াগের যে পাবের পুজো সেটা আর কি। সব প্যান্ডেল তৈরি হচ্ছে। আমি আর সমৃদ্ধ বেরোলাম। ভালো আছো? গানে সামনে বাঁশ আছে দেখবি, দাঁড়াও সরে এসো। কালকে অনুকূল ঠাকুরের জন্মদিন, তাই জন্য ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই, মিষ্টি দিয়ে সকালে পুজো দেব, আর কালকে নিরামিষও খাবো। আর বাড়িতে গিয়ে দেখি যে ঘরের আলো জ্বলছে। আমি ভাবলাম কী ব্যাপার, ঘরে আলো তো আমি জ্বালিয়ে যাইনি। তারপরে দেখলাম না, সুমিত লুকিয়ে আছে। সুমিত এসে আমাদেরকে মানে ভয় দেখিয়ে দিয়েছে। তারপরে দেখলাম যে টিফিন এনেছে। ওদের অফিসে স্পেশাল মিটিং থাকলে টিফিন দেয়, তা ও কিছুটা খেয়েছে, আবার আমাদের জন্যও নিয়ে এসেছে। তো সমৃদ্ধ এসে দেখে খুব খুশি। আর রাস্তাতেও আমরা বিভিন্ন রকম খাবার খেতে খেতেই এসেছি। চলো আজকের মতো সকলকে